related to our Indian philosophy and Western philosophy also. তো যেহেতু আজকে ত্রিগুণা, ত্রিদোষা এন্ড আদার্স দিস অ্যাসপেক্ট গুলো, তো সেগুলো সবটাই মূলত আমাদের ইন্ডিয়ান ফিলোসফির উপর বেসড করে এই টপিকটি। তো আমরা এই টপিকগুলোতে ওয়ান বাই ওয়ান যাবো, ঠিক আছে? আর যদি আমরা কিছুটা কথা বলার পর, আলোচনা করার পর আপনাদেরও যদি কিছু প্রশ্ন থাকে সেটা ডেফিনেটলি আলোচনা করা যাবে। সেই জায়গাটা নিয়েই আমাদের সাইকোলজি এবং ফিলোসফি দুটো সাবজেক্টই প্রতিদিন আমরা গ্রহণ করি, অ্যাকসেপ্ট করি, তা নাহলে এই দুটো সাবজেক্টে অ্যাক্সিস্টেন্স থাকে না। তো সুতরাং আজকে প্রথমে শুরু করছি হোয়াট ইজ ইন্ডিয়ান ফিলোসফি। অ্যাকচুয়ালি আই এম নট আ ফিলোসফার, বাট অ্যাজ আ সাইকোলজিস্ট ফিলোসফি নিয়ে আমাদের যেটুকু জানা সেটা না জানলে কোথাও গিয়ে ক্লিনিক্যালি আমরা কাজ করতে পারবো না। জাস্ট আমি শুরু করছি, দেন আমি ওয়ান বাই ওয়ান ত্রিগুণা, ত্রিদোষা আপনাদের যে টপিকগুলো সেখানে আসছি। কারোর কোথাও যদি মনে হয় বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করবেন, আই উইল ট্রাই টু ডু মাই বেস্ট। ওকে, আচ্ছা, ফার্স্ট